হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনার মধ্যে শেয়ার করবো সাদা এবং ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। কীভাবে সাদা এবং ধবধবে কতটুকু চালের জন্য কতটুকু পানি দিতে হয় সেই টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমি একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে 2টা তেজপাতা, 2-3টা এলাচ, 2-3টা দারুচিনি দিয়ে এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। এতে করে খুবই ভালো একটা সুস্বাদু ঘ্রাণ আসবে। ট্রাই করবেন এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার জন্য। এই যে আমি এখানে সব মশলা দিয়ে দিলাম। তারপর আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির সাথে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা আমি একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এই যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটা পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি আগে থেকে 2 কাপ পোলাও চাউল ধুয়ে রেখে দিয়েছিলাম। কমপক্ষে 10 মিনিট আগে ধুয়ে রাখলে পোলাও চালটা খুবই ঝরঝরে হবে। তারপর আমি এগুলোকে পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম। এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নেব। তারপর এখানে আমি 6টা কাঁচামরিচ দিয়ে দেব। 6টা আস্ত কাঁচামরিচ দেবেন। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। একটু আস্তে আস্তে চুলার আঁচ মিডিয়াম করে ভেজে নেওয়ার চেষ্টা করলে এতে করে খুবই ঝরঝরে হবে। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। লবণটা একটু কম লাগছিল, তার জন্য আমি আবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে এসেছে চুলার আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ডেকে রেখে দিয়েছি। তারপর আমার পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর আবার মিডিয়াম টু লো করে 5 মিনিটের জন্য বসে রাখার পর পোলাওটা একদম পারফেক্টলি হয়ে গেছে। চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখার জন্য। দেখতেই পাচ্ছেন যে আমার পোলাওটা কত ঝরঝরে এবং কত সাদা হয়েছে। আপনি চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।